الله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن عبد الله بن زيد قال خرج رسول الله صلى الله عليه وسلم إلى المصلى فاستسقى وحول رداءه حين استقبل القبلة فجعل عطافه أيمن على عاتق الأيسر وجعل عطافه الأيسر على عاتقه الأيمن ثم دعا الله. رواه أبو داود. الحمد لله والصلاة والسلام على رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বাবুল ইস্তিসকা মানে বৃষ্টির জন্য যে নামাজ দোয়া, সেই নামাজের সেই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে অর্থাৎ 1502 নম্বর হাদিস থেকে পড়ব ইনশাআল্লাহ। প্রথম হাদিস হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহর দিকে বের হলেন ইস্তিসকা নামাজের জন্য। খরাজা রাসূলুল্লাহ ফাস্তাসকা ইস্তিসকা নামাজের জন্য বের হলেন। অনুবাদ ছিল ওয়াহাওয়ালা রিদাআহু, তিনি চাদর উল্টে দিলেন। এই না ইস্তাকবালা কিবলাতা, কিবলামুখী হয়ে। ফাজাআলা ইতাবাহুল আইমানা, তার ডান চাদরের ডান অংশটা আলা আতিকিল আইসার, বাম কাঁধে। ওয়াজাআলা ইতাবাহুল আইসার, এবং তার চাদরের বাম অংশটা আলা আতিকিল আইমান, তার ডান কাঁধের উপরে দিলেন। এভাবে করে উল্টে ফেললেন আর কি। সুম্মা দাআ আল্লাহ, তারপর আল্লাহর কাছে দোয়া করলেন। তাহলে কোনো হাদিসে খুতবা পড়েছেন, তাকবীর পড়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন, তারপরে নামাজ পড়েছেন, তারপরে দোয়া করেছেন, সবগুলো ঠিক আছে। মানে এখানে একটা কাজ হচ্ছে সালাতুল ইস্তিসকার মধ্যে চাদর উল্টাই দেওয়া। তাহলে এখন আমাদের দেশে তো চাদর মেইন পোশাক না, জামা পাঞ্জাবি পরে আমরা আসি। তাহলে ইমাম সাহেব যিনি আসবেন, উনি একটা চাদর পরবেন, রুমাল, হাজি রুমাল যেগুলো আমরা পড়ি, সেটা পড়লে তো তখন উনি ওই নামাজ সময় চাদরটাকে দোয়ার আগে উল্টে দেবেন। ডান পাশেরটা বাম দিকে, বামেরটা ডান পাশে, উল্টে দেবেন। তাহলে সুন্নতটা হয়ে যাবে। এর আগে হাদিসে আমরা একটা শব্দ পড়ে যাই, ক্বালা লিআন্নাহু হাদিসু আদিন বিরাব্বিহি। এটার অনুবাদ আমাদের এখানে ইবনে আব্দুল্লাহ করেছেন যেরকম, মানে এটা হলো রবের সাথে সাক্ষাতের একবারে টাটকা সময়। মানে আবি আবি মাইনে রব সে মুলাকাত করকে আয়, অর্থাৎ আমি আল্লাহর সাথে এই মাত্র সাক্ষাৎ করে আসছি। হাদিস আদিন বিরব্বি, মানে এটা অনুবাদ করেছিলেন। এরকম একটা বুখারী হাদিস আছে, লাউলা কওমুকি হাদিস আদিন বিজাইলিয়া। আয়েশা, তোমার কওম যদি জাহিলি যুগের কাছাকাছি সময় না হতো, তাহলে আমি কিন্তু মানে না বানাই তো কাবাতা আলা বিনাই ইব্রাহিম, এরকম এরকম। তাহলে আমি ইব্রাহিম ইসলামের যে বেনা খানায় কাবার করেছেন, সেটা আমি বেনাতে সেটা ফিরে দিতাম। হাদিম তো এখন খানায় কাবার ভিতর বাইরে চলে গেছে। হাদিম এটা ভিতরের অংশ ছিল ইব্রাহিম ইসলামের বেনার মধ্যে, কিন্তু এটা ওই আরবরা এক সময় যখন আবার সংস্কার করতে গেছে, মানে হালাল টাকার অভাবের কারণে তারা খানায় কাবাকে ছোট করে গেছে। সীমানা দিয়ে রাখছে, এটা হাতিমানি অংশ, খানায় কাবার অংশ। এখন রাসূল ইসলাম যখন মক্কা বিজয় করলেন, তখন যদি এটাকে যদি চেঞ্জ করে, তো মক্কার তখন নও-মুসলিম, মানে যারা ইসলামী দিকে দীক্ষিত হতে যাচ্ছে, তাদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হতে পারে যে খানায় কাবা দুদিন তো আমরা এটা ছিল, উনি শুধু এটাও চেঞ্জ করে ফেলতেছে।
এবং একটা তাদের মনের মধ্যে সন্দেহ হবে। এটা এই আমি মানে এইমাত্র জাহেরি যুগ চলে গেছে কিছুদিন আগে, এইমাত্র আমরা জয় করলাম, সেজন্য এরকম যদি না হতো তাহলে আমি এরকম হতো। মানে হাতিমে কাবার মধ্যে নামাজ পড়ার গুরুত্ব বেশি, কাবার অংশটা হাদিস আদিন ইলা রব্বি মানে अभी मैंने उर्दू तो अनुवाद করেছে अभी मैंने रब से मुलाकात के करके आया, মানে আল্লাহর সাথে আমার এইমাত্র সাক্ষাৎ হয়েছে। একটা وعنه قال أنه قال استسقى رسول الله صلى الله عليه وسلم وعليه خميسة له سوداء। রসুল ইসলাম সালাত ইস্তিসকা করেছেন, ইস্তিসকার দোয়া করেছেন, তখন তার কাঁধে একটা কালো কম্বল ছিল। فأراد أن يأخذ أسفل فجعله على, তিনি সেই কম্বলটা উল্টাবার চেষ্টা করলেন, মানে কোথাও রিদা কোথাও কম্বল, একাধিকবার করেছেন, এক এক সময় এক একটা ছিল। এই কম্বলটা উনি চেঞ্জ করতে চাইলেন, এটা কম্বল তো ভারী জিনিস, মাথা খোলা, এটা ভারী হয়ে গেছে, কাল্লামা আনা আছে। তখন তিনি সেটা নিচের একটা উপরটা নিচে আনা কষ্ট হয়ে যাচ্ছে তো কম্বল, এই জন্য উনি করলেন কি দুই কাঁধের মধ্যে পরিবর্তন করলেন, মানে কাঁধে কাঁধে এই কাঁধের এদিকে যেটা ছিল সেটা ওদিকে নিয়ে গেছে, এটাকে এদিকে নিয়ে আসছেন, কাঁধে 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 চেঞ্জ করলেন, নিচের থেকে উপরের দিকে উল্টা নেন না, কারণ কম্বল তো ভারী জিনিস। وعن عمير مولى أبي اللهب أنه رأى النبي صلى الله عليه وسلم يستسقى عند أحجار الزيت قريبا من الزور। মদিনা শরীফের জাওরা নামক স্থানে, এটার পাশাপাশি একটা জায়গা নাম হচ্ছে আহজারুল জাইত, ওখানে তিনি ইস্তিসকার নামাজ পড়েছেন কাইমান, দাঁড়িয়ে দোয়া করেছেন। ইস্তিসকা রাফিআন ইয়াদাইহি, হাত তুলে দোয়া করেছেন, কিবলা ওয়াজি, সামনের দিকে হয়ে, লা ইউজাবিজু বিহিমা রাসাহু, তিনি হাতে এমন ভাবে তুলেছেন যে মাথার উপরে পর্যন্ত নিয়ে যান নাই, হাত তুলেছেন কিন্তু মাথার উপরে নিয়ে যান নাই। মানে রাওয়াতের মধ্যে আমরা পড়েছি যে হাত্তা যারা ইবতাই, হ্যাঁ হাত্তা বায়াদ ইবতাই, হাত তুলেছেন যারা বায়াদ ইবতাই, তো এটা এখানে বলতেছেন মাথার উপরে নিয়ে যান নাই। যেটা যে যিনি যেভাবে দেখেছেন, সামনে হাত তোলার দোয়ার আদব হচ্ছে, এটা শাহ আব্দুল্লাহ বিভিন্ন মাদ্রাসার বিষয় মহাদিসিকরাম লিখেছেন, সিনা বরাবর দুই হাত তিন আঙ্গুল লাগিয়ে সিনা বরাবর হাত তুলবে, এটা হচ্ছে হাত তোলার আদব। যখন আবেগ আপ্লুত হয়ে যেতেন, তখন ওই কিছু কিছু সময় তখন আল্লাহর সাথে দিদার সময় তিনি হাত উপরের দিকে তুলে ফেলতেন, এগুলো হয়। وعن ابن عباس رضي الله عنه قال خرج رسول الله يعني في الاستسقاء, রসুল ইসলাম ইস্তিসকার জন্য বের হলেন, মুতাবাজ্জিলান, মানে তার এমন কাপড় পরিধান করে যেটা মানে বাজলা, বাজলা মানে নিদামি পুরানো পোশাক, মোতাওয়াদিআন বিনয়ের সাথে, মুতাদাররিআন খুশু এবং ভয় ভীতির সাথে আল্লাহর কাছে দোয়া করবেন তো কবুল হওয়ার জন্য। এজন্য
একেবারে পুরান কাপড় বিনয়ের সাথে, খুশুর সাথে, নিষ্ঠার সাথে, মোতাদার ভীতি সন্ত্রস্ত অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি বের হলেন দোয়া করার জন্য। দাওয়াত তিরমিজি والنسائي بن ماجه وعن عمرو بن شعيب عن أبي عن جدي قال كان النبي صلى الله عليه وسلم إذا استسقى রাসূল ইসলাম যখন ইস্তিসকার নামাজ পড়তেন তখন দোয়া করতেন আল্লাহুম্মা আসকি ইবাদাক। আগে নামাজ পড়তেন তারপর দোয়া করতেন আল্লাহুম্মা আসকি ইবাদাক, আল্লাহ তোমার বান্দাদেরকে পানি দাও, মিষ্টি দাও, ভিজিয়ে দাও। বাবাহি মাতাক, তোমার পশু পাখি জীবজন্তুদেরকে সাইরাপ করো, মানে ভিজিয়ে দাও, বৃষ্টি দাও। ওয়ানসুর রাহমাতাক, তোমার রহমত ছড়িয়ে দাও। তারপরে ওয়াহি বালাদাক আল মাইয়িত, তোমার মৃত শহরকে জীবিত করে দাও। ওয়াহি হাই করে দাও, মানে জীবিত। হায়া ইয়াহিয়া, হাইয়ুন হায়াতুন, জীবন, জীবিত করে দাও। এভাবে দোয়া করতে আল্লাহুম্মা আসকি ইবাদাক ওয়া বাহিমাতাক ওয়ানসুর রাহমাতাক ওয়াহি বালাদাকাল মাইয়িত। বাহিমাতাক, বাহিমাতুন বাহাই, বাহিমাতু মানে কি? জীবজন্তু, এমনি চতুষ্পদ জন্তুকে বাহিমা বলে। চতুষ্পদ আসল অর্থ কি? বাহামিম, বাহামু, এর আসল অর্থ হচ্ছে হালকা উজালা, হালকা হওয়া। চতুষ্পদ জন্তুকে বাহিমা বলা হয়, তাদের আকল হালকা। তাদের আকল হালকা, এই জন্য বাহিমাতুনকে বাহিমা বলে। বাহাইম যেমন وعن جابر رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يواكي, আমি রাসূল সাল্লাল্লাহু দোয়া করতে দেখেছি। وقال اللهم اسقنا غيثا مغيثا, আল্লাহ তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও এটা একবারে ভিজিয়ে দিবে। মারিয়া, এটা তৃষ্ণা মিটাই দিবে। মারিয়া, যেটা সবাইকে কি হয় দিবে? মারিয়া, মারিয়া শব্দের অর্থ হচ্ছে যে যেটা উর্বরতা, উর্বর করে দিবে। মারা, মারিয়া। সূরা আলার মধ্যে একটা শব্দ আছে না, মারা, মারিয়া, রায়ুন মারিয়া, মারিয়া মানে যেটা উর্বরতা সৃষ্টি করে, না ব্যাগ, উপকারী হবে, গয়রা দারিন,
ক্ষতি করবে না। আজিলান দ্রুত, বৃষ্টি দিয়েছে দ্রুত, গায়রা আজিল দেরি করিও না আল্লাহ, তাড়াতাড়ি বৃষ্টি দাও। কালা ফাআতফাকাত আলাইহিমুস সামা, সাথে সাথে আসমানে তপকা সৃষ্টি হয়ে গেল। তপকা মানে আসমান ঘিরে ফেলল মেঘে, কিসে, সাথে সাথে আসমান মেঘে ঘিরে ফেলল। মেঘে ঘিরে গেলে তো কি হয়েছে, বৃষ্টি হয়েছে। আল্লাহ রসুল বলছেন আজিলান গায়রা আজিল, আল্লাহ তাড়াতাড়ি দাও। মানে কোনো কিছু তাড়াতাড়ি চাওয়া এটা দোষ না। আল্লাহ আমাকে দ্রুত আরোগ্য দান করো, দ্রুত সেবা দান করো, দ্রুত পয়সালা বানাই দাও, দ্রুত জ্ঞান দাও, এরকম বলা না যায় না। الفصل الثالث عن عائشة رضي الله عنها قالت شكى الناس إلى رسول السماء قحوط المطر। লোকের রসুল ইসলামের কাছে অনাবৃষ্টির অভিযোগ করলেন। তা আমরা মিম্বারে মিম্বার নিয়ে আসো, ওয়াদা আলাহু ফিল মুসাল্লা, সেটা ঈদগাহের মধ্যে স্থাপন করা হলো। ওয়াদান নাসা, একটা মাসালা, মসজিদের মিম্বর ঈদগাহতে নিয়ে যাওয়া যায় না। মসজিদের মিম্বর ঈদগাহতে নিয়ে যাওয়া ووضعناه في المصلى ووضع الناس يوما يخرجون فيه। তিনি একটা নির্ধারণ করলেন, ডেট ঠিক করলেন, যেমন মানে সময় হতে পারে, সে সময় যেন মানুষ সবাই সেখানে আসে। قالت عائشة رضي الله عنها فخرج رسول الله حين بدا حاجب الشمس، যে সময় আসার কথা ছিল, 2 দিন আসার কথা ছিল, রসুল ইসলাম সেই দিন সূর্য যখন হাজিব, যখন কি হলো দেখা গেল, সূর্যের আলো যখন দেখা গেল, সূর্যের আলো যখন দেখা গেল, মিম্বর, মিম্বর উপরে বসলেন। হামিদ আল্লাহ, আল্লাহ আকবার তাকবীর বললেন, আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা ক্বালা, তারপরে বলেন, ইন্নাকুম শাকাওতুম জাদবা দিয়ারিকুম, তোমরা আমার কাছে শিকায়ত করেছিলে, অভিযোগ করেছিলে তোমাদের দেশের যদব সম্পর্কে। যদব মানে অনুর্বরতা, অনাবৃষ্টির কারণে যে মাটি কি হয়ে যায়, শুকে যায়, এ সম্পর্কে অভিযোগ করেছে। ওয়াইস্তাখারাল মাতার আনিবানি জামানি আনকুম, দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘকাল পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত অনাবৃষ্টির অভিযোগ করেছিল। বৃষ্টি হচ্ছে যে অনেক বিলম্ব হচ্ছে, সেটার অভিযোগ আমার কাছে করেছিল। তখন আমার হুকুমুল্লাহ, আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন তার কাছে দোয়া করার জন্য। ওয়াদাকুম আন ইউস্তাজিবা লাকুম, আর আবার এটাও ওয়াদা দিয়েছেন তিনি দোয়া কবুল করবেন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবুনি ওয়ালিউমিনু লাআল্লাহুম। আল্লাহ তাআলা তোমাদেরকে দোয়া করার নির্দেশও দিয়েছেন এবং ওয়াদাও করেছেন তোমাদের দোয়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া করার।
قال الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। তিনি বললেন সূরা ফাতিহার 3টি আয়াত পড়লেন, তা সূরা ফাতিহা পড়া পড়লেন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কে নেই, তিনি যা ইচ্ছা করেন। আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা গনি, আল্লাহ তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, তুমি গনি, সবকিছু থেকে অমুখাপেক্ষী। ওয়ানাহানুল ফুকারা, আমরা হইলাম মুখাপেক্ষী, মানে আমরা আল্লাহ গনি অমুখাপেক্ষী সমাদ। ওয়ানাহানুল ফুকারা, আমরা মুখাপেক্ষী আল্লাহর কাছে। আনজিল আলাইনাল গাইস, আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করো। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, আর তুমি যা কিছু আমাদের প্রতি নাযিল করবে সেটা আমাদের দীর্ঘদিন একটা সময় পর্যন্ত সেটা আমাদের জন্য শক্তি হিসেবে আমাদের জন্য এটা শক্তি করে দাও, শক্তি হিসেবে এটাকে নাযিল করো। ওয়া বালাগান ইলা হিন, এবং সেটা যেন দীর্ঘদিন পর্যন্ত, হ্যাঁ, আমাদের একটু করে বৃষ্টি হলে সেটা তো আমাদের উদ্দেশ্য সাধিত হবে না, সেটাকে তুমি এমনভাবে নাযিল করবে যে সেটা যেন আমরা দীর্ঘদিন পর্যন্ত উপভোগ করতে পারি, বৃষ্টিটার প্রভাব যেন দীর্ঘদিন পড়ে। ওয়াজআল বালাগান ইলা হিন, এটার মানে আসর প্রভাব সুদীর্ঘ করে দাও, কোনো কথা হচ্ছে যেরকম। সুম্মা রাফা ইয়াদাইহি, তারপরে হাত তুললেন। ফালাম ইয়াতরুকির রাফা হাত্তা বাদা বায়াদু ইবতাহি, তিনি হাত নামালেন না তার দুই বগলের অংশ পর্যন্ত মানে স্পষ্ট দেখা গেল, আর উৎসটা বের হলো। সুম্মা হাওয়ালা ইলান নাস, তারপরে মানুষের দিকে ফিরলেন। যারাও ওয়াকাল্লাবা আও হাওয়ালা ইদাআহু, তিনি তার চাদরকে উল্টে ফেললেন। ও রাফিউন ইয়াদাইহি, হাত তোলা অবস্থায় চাদর ঘুরে দিলেন। সুম্মা আকাবালা আলান নাস, তারপর আবার মানুষের দিকে ফিরলেন। ওয়ানাজালা, মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়লেন। ইনশাআল্লাহ সাহাবাতান, আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করে ফেললেন। আর ওয়াহিদাত বা বুরিকাত বা ফারাহাদাত ও বারাকাত, ওই মেঘ বজ্রপাত হলো, মেঘ থেকে কি হলো? রাদ হলো, সূরাতুর রাদ। রাদ মানে কি? বজ্রপাত। ওয়া বারাকাত, বিজলি চমকানো, নাকি বিদ্যুৎ চমকানো। বারাকাত মানে বিজলি, বিদ্যুৎ। সুম্মা উমতিরাত, তারপরে বৃষ্টি হলো বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। ফালাম ইয়াতি মাসজিদাহু, তিনি ওই ঈদগাহ থেকে মসজিদ পর্যন্ত আসতে পারেন নাই। হাত্তা সানাতি সুয়ুলু, একেবারে সাইলাব হয়ে গেছে, বন্যা বয়ে গেছে। সালাত সাইলানু, সাইল মানে কি? বন্যা বয়ে গেছে আরো। ফালাম্মা রাআ সুরাতাহু ইনাল কিন্নি, এরা যখন আঙ্গিনার দিকে দৌড়ে যেতে দেখছেন রাসূল ইসলাম, এরা আঙ্গিনার দিকে দৌড়ে যাচ্ছে, মানে বৃষ্টির কারণে বৃষ্টিতে ডুবে যাবে, এই জন্য দৌড় দিচ্ছে। এটা দেখে রাসূল ইসলাম দাহিকা, হেসে দিলেন। হাত্তা বাদাত নাওয়াজিজু, তার নওয়াজিস সামনের দাঁতগুলো দেখা গেছে।
আসছেন যে চাঁদ মুবারক সামনে গুলো দেখা গেছে। তখন এদের দৌড়ানি দেখে এখন বৃষ্টির জন্য দোয়া করছে। বৃষ্টি এমন ভাবে পড়ছে যে মানে এখন দৌড়তেছে বৃষ্টি, বৃষ্টি এত বেশি বন্যা থেকে বাঁচার জন্য। মানে কিন্নি মানে ওরা ফানা ধরতে, ফানা মানে কিনারা আর কি, ফানা মানে কিনারা, কিনারা মানে অর্থাৎ উঁচু জায়গা। ফানা আবার, হ্যাঁ, এদিকে উঁচু জায়গা আছে, ওখানে কিনারা ধরতেছে। এদিকে যেখানে সমতল সেখানে তো পানি জমে গেছে, এই জন্য ওরা একটু উঁচা জায়গা করছিল। হ্যাঁ, কিনারা কষি করতেছে। এটা দৌড়াদৌড়ি দেখে রসুল হাসতে হাসছে, এমনভাবে হাসছেন তার সামনের দাঁতগুলো দেখা গেছে শুধু। তখন উনি বললেন, আশহাদু আল্লাহ লা আলা কুল্লি শাইইন কাদির, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান, ওয়া ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুজিজা এরকম দেখে সাহাবায়ে কেরাম যেন কোনো ধরনের অতিরঞ্জন করে না ফেলে, এই জন্য উনি আশহাদু আল্লাহ লা আলা কুল্লি শাইইন কাদির, এগুলো আল্লাহর ক্ষমতা, আর আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। মানে নিজেকে, নিজের মুজিজা যে প্রকাশ হয়েছে, এই জন্য আজিজি করার জন্য মানে এটা বললেন না, আমি আল্লাহর বান্দা ও রাসূল, আমি কিছু না, সব ক্ষমতা আল্লাহ, এরকম করে বললেন। وعن انس ان عمر بن الخطاب كان اذا قحط استسقى بالعباس بن عبد المطلب। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে মানুষেরা যখন অনাবৃষ্টিতে কষ্ট পেত, তখন ইস্তিসকা, তিনি ইস্তিসকার দোয়া করতেন, বৃষ্টির জন্য দোয়া করতেন, বিন আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আব্বাস বিন আব্দুল মুত্তালিবের দোয়া দিয়ে উসিলা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচা কি বলতেন তখন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিয়্যিনা ফাতাসকিনা ওয়া আনা নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়্যিনা ফাসকিনা ফাইসকাউ, রাওয়াহুল বুখারী। ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে অনাবৃষ্টির কারণে যখন সালাতুল ইসতিসকা পড়তেন, দোয়া করতেন, তখন উনি বলতেছেন, আল্লাহ আমরা নাতাওয়াসসালু উসিলা ধরতাম, ইলাইকা তোমার কাছে, বিনবিয়্যিনা আমাদের নবীর উসিলা দিয়ে দোয়া করতাম। ফাতাসকিনা, তখন তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়্যিনা, আর আমরা তোমার কাছে তোমার নবীর চাচার উসিলা দিয়ে দোয়া করতেছি, ফাসকিনা আমাদেরকে বৃষ্টি দাও, ফাইসকাউ তাদেরকে বৃষ্টি দেওয়া হোক, সাথে সাথে বৃষ্টি আসে। হাদিসে উসিলার মাসালা আছে, ওইটা পরে আলোচনা করব। এর আগে আরেকটা হাদিস আছে, সেটা পড়ে ফেলি। عن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خرج النبي من الانبياء، নবীগণের কোন নবী বের হলেন, বিন্যাস লোকদেরকে নিয়ে, ইয়াস্তাসকি ইস্তিসকার জন্য, বৃষ্টির জন্য দোয়া করার জন্য, ফাইদান হুয়া বিনামলাতিন রাফিআতিন মা'দা কাওয়াইমা ইলাস সামা, ওই নবী দেখলেন পিঁপড়া তার কোন একটা পাকে আসমানের দিকে তুলে নিয়েছে। ফাকালা ইরজিউ ফাকাদ উস্তাজিবা লাকুম মিন আজলি হাযিহিন নামলা, এই পিঁপড়ার কারণে
দোয়া কবুল হয়ে গেছে, তোমরা এখন চলে যাও, মানে আর দোয়া করতে হবে না। অনাবৃষ্টিতে সমস্ত পশু কষ্ট পাচ্ছে, তার মধ্যে পিঁপড়াও তো একটা প্রাণী। তো দেখি পিঁপড়াটাকে দেখতেছে, সেই পিঁপড়াটা পাটা আসমানের দিকে তুলে দিচ্ছে। পা না, পিঁপড়ার সামনের গুলো হাত, পেছনের গুলো পা, এরকম আর কি। বা দা খাওয়াই মানে, মানে গরুর গরুর দুইটা হাত, দুইটা পা, আমরা বলি চারটা পা। ঘোড়ারও এরকম, এদেরও ধর্ম আছে, বিধান আছে। এখন কিছু খাওয়াই উপর দিকে তুলে দেয় মানে, আরে পিঁপড়া পর্যন্ত হাত তুলে মনোযোগ করে তার দোয়া। এটা যখন নবী বলতেছেন যে পিঁপড়া যখন দোয়া করতেছে, এর তো গুণা নাই, তাহলে দোয়া কবুল হয়ে গেছে। তাহলে পিঁপড়াকে দোয়া করতে দেখা, এটা বোঝা, এটা নবীর পক্ষে সম্ভব। পিঁপড়া, আমরা পিঁপড়া দেখতেছি না, পিঁপড়ার হাত পা করতে গেলে, পিঁপড়ার হাত পা তুলে দিয়েছে। আবার নবী বুঝতেছেন যে এই পিঁপড়া হাত পা তুলে দিয়েছে কি জন্য, দোয়া করতেছে। যখন আবার এটাও বুঝতেছেন, এটা যেহেতু হাত পা তুলে দিয়েছে, এটা হাত টেনেছে, সেহেতু দোয়া কবুল হয়ে গেছে, তোমরা চলে যাও, আর দোয়া করতে হবে না। তোমাদের দোয়া কবুল হয়েছে এই পিঁপড়ার কারণে, তোমাদের দোয়া কবুল হয়েছে এই পিঁপড়ার উসিলা দিয়ে, দোয়া কবুল হয়। মানে পিঁপড়ার জীবন্ত, পিঁপড়ার চেয়েও মানে নাউজুবিল্লাহ এন্তেকাল হওয়া নবীর গুরুত্ব কম। জীবন্ত পিঁপড়ার উসিলা যদি আল্লাহ দোয়া কবুল করে, এবং যিনি নবী ছিলেন, ওই নবী ওই নবী এন্তেকালের পরে কি ওনার উসিলা দেওয়া যাবে না? এতেকাল এটা একবারে সমস্যা গেছে। इंतकाल माने मर गया या ट्रांसफर हो गया, इंतकाल माने इंतकाल। और तुम्हारा दिन तरह न हो, बस अल्लाहुम्मा इन्ना कुन्ना नतवस्सलु इलैका बिनबीना फलस्तमा फतस्कीना। আল্লাহ তুমি তোমার নবীর উসিলা দিয়ে আমরা দোয়া করতাম, ফাতাসকিনা, তুমি আমাদের দোয়া কবুল করে আমাদেরকে বেশি দিতে। আল্লাহ দোয়া করতেছি আজকে, সেটা আমি নবী না, আমাদের নবীর চাচার উসিলা দিন। ফাসকিনা, তুমি বৃষ্টি দাও, ফাসুকু, তারা ইসকাও, তারা বৃষ্টি পাইত। এখন এখানে প্রথম কথা হচ্ছে উসিলা জায়েজ না না জায়েজ, মুতলাকান, মুতলাকান উসিলা জায়েজ, এটার বিরুদ্ধে কেউ বলতে পারবে না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআন শরীফের আয়াত দ্বারা সাবিত। মুতলাকান উসিলাকে অস্বীকার করলে এটা কুফরি হবে। আল্লাহর নির্দেশ, ওয়াবতাগু ইলাইহিল, আল্লাহ বলছেন উসিলা ধরো, তাই বলছে উসিলা জায়েজ নেই। মুতলাক ভাবে যদি এটা বলি, এটা আল্লাহ কুফরি হবে। মুতলাক উসিলা জায়েজ। এখন হচ্ছে আবার দুইটা মাসালা, উসিলা কি ব্যক্তি হবে না নাকি আমল হবে? যে ইলিয়া সাদুল কারিম তৈবুল আমল সালেহ ইয়ারফাউ, আমলে সালেহ উপরের দিকে নিয়ে যায়, আমলে সালেহ দিয়ে দোয়া করা জায়েজ, ব্যক্তি দেওয়া, ব্যক্তির উসিলা দেওয়া যায় না। এখানে মানে মুসবিত মুনকির, এক পক্ষ বলছে আমলের উসিলা দিয়ে জায়েজ, ব্যক্তির উসিলা জায়েজ নেই। ব্যক্তির উসিলা যদি না জায়েজ হয়, বুখারী হাদিস কোথায় যাবে? আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসকিনা, শুধু উসিলা দিয়ে করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, তাহলে উসিলা এটা আল্লাহ উসিলার পক্ষে, ব্যক্তির উসিলার। আবার উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা দিয়ে দোয়া করেছেন।
মামির মাঝে তারা জায়েদ বিন আসওয়াদ উসিলা দিয়ে দোয়া করতেন, দোয়া কবুল হয়েছে, বৃষ্টি আসছে। তাহলে আল্লাহ বৃষ্টি দিলেন মানে আল্লাহ উসিলার পক্ষে, ব্যক্তির উসিলা দেওয়ার পক্ষে। এখন একটা প্রশ্ন এসে গেছে, আমরা যে ব্যক্তি এটা জীবিত না মৃত? তোমার ধরো যেহেতু তখন নজরুল ইসলামের নামে দোয়া না করে উসিলা দিয়ে, আব্বাস রাজা তো তখন জীবিত ছিলেন, চাচান উসিলা দিয়ে দোয়া করেছেন। সে সে তো আমরা বুঝতেছি, আমরা বুঝে নেবো যে ধরে নেবো যে, মানে আমরা বুঝে নেই যে ধরে নেবো যে যেমনে সেমনি রসুল থেকে দূরে থাকার, আমরা বুঝে নেবো যে ধরে নেবো যে কি মৃত ব্যক্তির উসিলা দিয়ে যায় নাই, জীবিত ব্যক্তির উসিলা দিয়ে যায় আছে। ব্যক্তি তো ব্যক্তিটা তো আল্লাহ না, এটা তো বান্দা, মরে গেলেও বান্দা, জীবিত থাকলেও। তাহলে মৃত ব্যক্তির বোঝা যায় না, জীবিত ব্যক্তির বোঝা যায় না, মানে কথাটা এরকম, মরে গেলে উসিলা দেওয়া যায় নাই, জীবিত ব্যক্তির উসিলা দিয়ে যায়। আর তোমার তাহলে নাহলে রসুল ইসলাম আর উসিলা দিলেন না কেন? তোমার রোদে তাহলে কি এসে তোমাকে বলছিল নাকি যে আমি রসুল মরে গেছেন এই জন্য আমি উসিলা দিচ্ছি না? এটা তোমাকে বলছিল নাকি? এই হাদিসের মধ্যে কোথাও আছে যে আমি তোমার রসুলের উসিলা নিচ্ছি না, আল্লাহ আমি এখন তোমার রসুলের উসিলা নিচ্ছি না? এটা নবী কোথায় আছে? এখানে কোথাও নবী নেই। আব্বাস উসিলা দিয়ে দোয়া করেছেন এটা আছে, রসুল ইসলাম দিয়ে দোয়া করতেন সেটাও আছে। তো এখন তোমার নবীর উসিলা নিচ্ছি না, জায়েজ হবে না, আমি জায়েজ মনে করতেছি না, এই কথাটা কোথায় আছে? এটা তো এখানে নেই। না জায়েজ নিচ্ছি না, নেগেটিভ কোনো কিছু এখানে নেই, শুধু একটা তথ্য দিলেন উনি রসুল ইসলাম উসিলা দিয়ে দোয়া করতেন। এখন হয়তো আব্বাস উসিলা দিয়ে দোয়া করতেছেন, ব্যক্তি আব্বাস, তোমার তো ব্যক্তি আব্বাসের কথা বলছেন না, তুমি মরা নবীর দিকে নিষ্পত করে বলতেছেন তাদের যারা বলে আর কি। এখন আল্লাহ মাসকিনা বিআম্মি নাবিয়িনা, এখানে তো নবী তো আসছেন, হযরত আব্বাসের উসিলা দিয়ে দোয়া করতেছে না, কার উসিলা দিয়ে দোয়া করতেছে? আম্মে নবিয়িনা, আমাদের নবীর চাচার উসিলা দিয়ে, কার উসিলা দিয়ে? তাহলে রসুলের কথা এখানে আসছে কিনা? তো যে নবী, তাহলে এখন উনি তো আব্বাস বিন আব্বাস এরকম বলা দরকার ছিল। এখানে আবার যদি কেউ যদি বলে মরা নবী, তাহলে মরা নবীর নাম এখানে কেন নিলেন উনি? উনি তো আবার নবী এটার নাম দিলেন, যে নবী মরা যাওয়ার কারণে এখন তো উসিলা দিতে পারবো না, সেই নবীর দিকে নিসবত করে হয়তো আব্বাস তাদের ফজিলত বর্ণনা করে তারপরে বলতেছেন আব্বাস তো আব্বাস না, কোন আব্বাস? আম্মে নবী না, আমাদের নবীর চাচা আব্বাসের উসিলা দিয়ে দোয়া করতেছি, তাহলে এখানে নবী নাই কোথায়? হ্যাঁ, নবী তো আছে দেখ, তোমার রসুলকে বাদ দেন নাই। কেউ যদি বা ইনিয়ে বিনিয়ে কোনোভাবে এমনি সামনে কেউ চাচ্ছে রসুলকে মৃত নবী ঘোষণা করা, আর মৃত ব্যক্তির রসুলা দিয়ে যায় নাই, এগুলো এত টানাটানি করার দরকার নেই। হ্যাঁ, আল্লাহ বলছেন নবী মৃত না জীবিত, নবী বলছেন আমি মৃত না, আমি না, কোন নবী কবরের মধ্যে মৃত না জীবিত। মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে কবরের মধ্যে, আল্লাহ মাটির উপরে হারাম ঘোষণা করেছেন, জীবিকা দিচ্ছেন, তারা সেখানে নামাজ পড়েন, সেই নবী। আবার সেই নবী এতেকালের পরে অনেকের গুনাহ মাফ করেছেন, অনেকে চাদর দিয়েছেন, অনেকে দিদার দিয়েছেন। এগুলো মহিউদ্দিন সাহেব স্বপ্নে যুগের ইসলাম একটা বই লিখেছেন, উনি ভূমিকার মধ্যে লিখতেছেন যে মানে এগুলো এত অথেন্টিক সোর্সে এত ঘটনা আসছে যে রসুলের স্বপ্নে দেখার পরে কে কিভাবে দেখেছে, কি পাইছে, কি ডাইরেক্ট পাইছে, রুটি দিছে, রুটি এগুলো হাতের মধ্যে থেকে গেছে, এরকম এগুলো এত মানে নির্ভরযোগ্য সূত্রে আসছে, এগুলো অস্বীকার করার কোনো জন্য নেই। সেই নবী, এখানে কোনো নেগেটিভ কোনো কিছু নেই। এক, 2 নম্বর হচ্ছে আবার রসুল ইসলামের নাম নিয়েছেন। 3 নম্বর হচ্ছে উনি কি বলে যে আব্বাস দাঁড়ানো সামনে ছিলেন নবীর চাচা, সেই কারণে উনি সামনে ওনাকে উসিলা দিয়ে দোয়া করেছেন। তো এটা দ্বারা তো বোঝাচ্ছে এই
নবীর উসিলা দিয়ে তো দোয়া করলে দোয়া কবুল হয়। আর নবীর উসিলা না, নবীর চাচার উসিলা দিলে দোয়া কবুল হবে, নবীর সাহাবীর উসিলা দিয়ে দোয়া করলো। এটা কার ফজিলত? এটা ব্যক্তির ফজিলত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত? সাহাবী তো সৌবত পেয়ে সাহাবী হয়েছে। হ্যাঁ, অতএব আমরা বলছি ইন্তেকালের আগে পরে নেককার ব্যক্তিদের উসিলা দেওয়া জায়েজ। মতলব উসিলা জায়েজ, এটা কি অস্বীকার করতে পারবে না? নেক আমল দিয়েও জায়েজ, নেক ব্যক্তি দিয়েও জায়েজ, নেক ব্যক্তি দিয়েও। নেক ব্যক্তির ব্যবহৃত জিনিস দিয়েও জায়েজ। وبقيت مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة। এই মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের বংশধররা যা কিছু জিনিসপত্র ফেলে গেছে, রেখে গেছে, এগুলো উসিলা দিয়ে দোয়া করতেছে। মনে হয় জাকারিয়া ইসলাম বাচ্চার জন্য হুনারিকা দা জাকারিয়া মনে ইসলামের হুজুরে গিয়ে দোয়া করতেছে, ওখানে না গিয়ে ওখানে এই জায়গার মধ্যে, তখন দোয়া কবুল হয়েছে। তাইলে ব্যক্তি, বস্তু, আমল ইন্তেকালের আগে পরে সর্বাবস্থায় জিনিসটা, ব্যক্তিটা, সময়টা নেক কিনা, এটা হলো মূল বিষয়। সব কিছু উসিলা দেওয়া কি আছে? হ্যাঁ, এত কৃপণতা করে লাভ নেই। আমরা কি বলছি ইন্তেকালের পরে মোহাম্মদ রাসূলুল্লাহ খোদা হয়ে গেছে নাউজুবিল্লাহ, সেই জন্য এরকম বলছি। ইন্তেকালের আগেও রাসূলুল্লাহ আব্দু ওয়া রাসূলুহু বলছে, ইন্তেকালের পরেও। হ্যাঁ, বরং কোরআন শরীফের ফলসফা বলছে যে ইন্তেকালের পরে নবীর মর্যাদা তো আল্লাহ রব্বানা আলাকা যিকরাত, এটা আল্লাহ বাড়াইছেন, আমরা বাড়াতে পারবো না, কিন্তু ফজিলত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তোমাদের আমি বাড়াই দেবো। বাড়াই দেবো মানে এটা মুস্তাকবাল, অবশ্যই বাড়াতে থাকবো। তো বাড়াতে থাকবো যে এখন কোনো ব্যক্তি সারা জীবন ভালো নেকামল করে যদি চলে যান, তারপর আল্লাহ বাড়াতে থাকবে বলছেন। বাড়া কতদিন বাড়াবেন এটা নির্দিষ্ট করেন নেই, মানে এই ব্যক্তির ফজিলত মর্যাদা বাড়তে থাকবে কিয়ামতের জন্য। তো নেকামলের মধ্যে আমাদের নবীর চেয়ে বেশি কে করেছে? নবীর মর্যাদা ইন্তেকালের পরে বাড়বে না কমবে? আমরা তো ওরাফানা লাগছে, আমরা পড়তে পারবো না, কিন্তু আমরা কোটি কোটি উম্মত যে ওনার উপরে দৃষ্টি পড়তেছে, এগুলোর কারণে ওনার মর্যাদা আল্লাহ দরবার আরো বাড়তেছে না? এখন তো ইন্তেকালের পরে নবী কি শক্তিশালী নাকি দুর্বল? শক্তিশালী হতেই থাকবেন। উনিরা রহমতুল্লাহ বলতে বলতে মানুষের, তাহলে ওনাদের আল্লাহ তুমি তাকে রহম করো, রহম করো, রহম করো, মানে তার সব ক্ষমতা বাড়তেছে না কমতেছে? সাল্লাল্লাহু পড়তে পড়তে 1000 বার 20 বার পড়তে পড়তে একজনও তো 20 বার পড়তেছে, তাহলে এরকম দূরে নামাজের মধ্যে দর্শী পড়তেছে, তো নবীর মর্যাদা বা আসন মাকাম বাড়তেছে না কমতেছে? তাহলে উনি শক্তিশালী হচ্ছে নাকি দুর্বল হচ্ছে? তাহলে ওই নবী শক্তিশালী, নবী হাইয়ুল, মরেন নাই, জীবিত। সে জীবিত নবীর উসিলা দিয়ে আমরা দোয়া করতেছি। পর্দা করার পরও নবীর উসিলা দেওয়া কি আছে? কেউ না দিলে না দিক। আল্লাহ কি বলছেন? অনুমান নবী জনমান মুসাম যা হোক, তারা যখন গুনাহ করে আপনার কাছে আসবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আস্তাগফিরুল্লাহ রসুল, রসুলও তাদের পক্ষে সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, সূরা নিসা 60 নম্বর আয়াত। তাহলে যাউগা শেখ মানিক আলভী এরকম ব্যাখ্যা করেছেন, আমি যেটা অনুবাদ করেছি, মানে আল্লাহ নবী জিয়ারত সুন্নাহ বেদাত, জিয়ারতুন নববিয়্যা বাইনা শরঈয়্যাত ওয়াল বিদআইয়্যা, এই কিতাবের মধ্যে এটা দাগ করেছে, যাউক আপনার কাছে আসবে। তো এইখানে তো আল্লাহ বলেন না যে আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন আসবে,
এরপর আপনি ইন্তেকাল করলে আর আসবে না, এটা তো আল্লাহ বলেন। আপনার কাছে আসলে হল এই এই আশা, এটা। আচ্ছা, সাহাবাই কেরাম তাবিন ওনারা কি বুঝেছেন? নবীর কাছে আসা মানে ইন্তেকাল আগ পর্যন্ত আসতে পারবে, এরপর আসতে পারবে না, এরকম যদি বুঝতেন তাহলে আরবি এসে দোয়া করেছেন। তখন হযরত মৌলানা শের কথা, ইন্তেকাল ইন্তেকালের কয়েকদিনের মাথায় একজন এসে মৌলানা শের কথা থেকে হাজির হয়। উনি বলতেছেন, এক আরবি এসে রসুলের দরবার দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখি নাই, কিন্তু আমি আয়াত পড়েছি, এটা আল্লাহ আসতে বলছেন, আমি এসেছি, এখন আমি দোয়া করছি, আপনি আমার পক্ষে সুপারিশ করেন। তো মৌলা আলী তো বলেন না, এই তুমি কি করতেছো? এটা তো আল্লাহ বলছেন ইন্তেকালের আগ পর্যন্ত, তুমি এখন কেন দোয়া করতেছো? ইমাম সাহেবের উস্তাদ নম্র কতবি, উনি তো বলেন নাই যে এই তুমি শিরিক করতেছো, এখানে কি বলতেছে এগুলো, ডাইরেক্ট এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সামি'তু মা ক্বাল ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, আমি শুনেছি, করাতো পড়েছি, ওয়াজিতুকা, আমি আপনার কাছে এসেছি, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ফাস্তাগফিরলি, আপনি আমার জন্য ক্ষমা করেন, ক্ষমা চান, রসুলকে বলতেছেন। আর সে কবিতাও পড়েছে, সেই কবিতার অর্থ তার ব্যাপক, কবিতাগুলো এখনো লিপিবদ্ধ আছে, এই ১,৫০০ বছর পর্যন্ত, ১৪০০ বছর পর্যন্ত কবিতা এগুলো ওই মানে খোদাই করা আছে মানে ইসলামের রওজা পাকের সাথে। ওই যে দোয়া করতেছে সে কবিতা পড়েছে, তাহলে তখন তো ইমাম সাহেবের উস্তাদ তো বলেন নাই তুমি এটা কি করতেছো, তাহলে এর দ্বারা কি বোঝা যায়? রসুল ইসলামের এতেকালের পরেও ওসিলা দেওয়া কি আছে। ইমাম ইবনে তাইমিয়া বিরোধিতা করেছেন, বিন বাজরা বিরোধিতা করতেছেন, সেটা ওনাদের ইজতিহাদ, কিন্তু দেওবন্দি বলেন, মিশরি বলেন, আফ্রিকানি বলেন, তারপরে তুর্কি বলেন, সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এখন কি এখানে ওসিলা, ওখানে গেলে নিজেকে হারিয়ে ফেলে, এখানে কি বলে কি নিজেও খবর থাকার, ইমান থাকলে কিন্তু সে কি বলবে, সে নিজেও ইমান থাকতে হবে। আগ থেকে যদি সে যদি বেঈমান হয়ে যায়, কোনটা শিরিক কোনটা বেদাত এগুলো আগে ধরে নিয়ে যায়, তাহলে তার মুখ দিয়ে তো এগুলো আসবে না। সরকারের কদমে সেখানে গেলে মানে নিজেকে ঠিক রাখতে পারে? মেয়েরা তো কি অবস্থা করে, মানে রু রু কান্না আসে যে, মানে এরা কি অবস্থা করে দমে রাখা যায় না। পুরুষরাও দৌড়ে দৌড়ে এখন সিস্টেম করছে যে ৮ ঘন্টার জন্য এমন দৌড় দেয় যে সবাই এমন এক আওয়াজ হয়ে যায়, তোমার কাছে বেয়াদবি মনে হয় এই কাছে যাওয়ার জন্য। এখন কে কে মানতেছে এখানে? যারা ফতোয়া দেয় তারাও মানতে পারে না, এখানে কেউ তো বাকি থাকে না। এমন কিছু মানুষ দেখলাম না যারা ওই মানে অ্যাপসের মাধ্যমে জিয়ারতের জন্য যায় না, রিয়াজুল জান্নাতে যায় না, এমন কেউ নেই, সবাই দৌড়তেছে সমান তালে, পৃথিবীর সবাই সমান তালে। খবরে পাকের উপরে মুআয বিন জবাল এরকম করে মুখ রেখে মাথা রেখে তারপরে কি করতেছেন, রাসূল ইসলামকে সালাম দিচ্ছেন, সবার থেকে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমল করেছে। ইসলাম কিতাবের মধ্যে সনদে রওয়ায়াত হয়েছে, সাহাবায়ে কেরাম ইমাম জাইনুল আবদিন ইরাকের জমিন থেকে রাসূলকে সাহায্য চেয়েছে। আব্দুল্লাহ বিন ওমর সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, তারপরে বলতেন আসসালামু
আলাইকা ইয়া আবাতা, আমার পিতা। কথা শুয়ে আছেন না, এই জন্য রসুল ইসলামকে, তারপরে হজরত আবু বকরকে, তারপরে হজরত উমরকে তখন বলতেন ইবনে উমর ইয়া আবাতা, ও আমার পিতা। তাহলে ওনারা সাহাবায়ে কেরামের আমল ছিল এভাবে সালাম দেওয়া, নেদা করে দেখি। মরা মানুষের উসিলা দেওয়া না যায় সেটা। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে এটা এর আগে ভালো ছিল নি, এখন গুণাগারে গেছে। ইহুদি মারা গেছে, বলে যে মারা যাওয়ার পরে ইহুদি হলো, তাকে তুমি কি করো, সম্মান করে দাঁড়িয়ে যাও। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাত ফাকালু ইয়া ইহুদিয়াতুন ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির জানাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসাত নাফসান, এটা কি মানুষ না? আলা কুল্লি রতবিন আজরুন, ফি কুল্লি রতবিন আজরুন, প্রত্যেক জীবের ইয়াতে কি আছে, সম্মানে খেদমতের মধ্যে কি আছে, সওয়াব আছে। সে জায়গার মধ্যে আমাদের রসুল ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, তা উনি ওনার মর্যাদা কমবে নাকি? কি জন্য আমি উসিলা দেওয়া না চাইছ? কেউ যদি না চাই মনে কিছু এখান থেকে স্টার্ট করে ইশারাতের নস অনেক টেনে টুনে, কিন্তু এখানে আমরা নেগেটিভ কোনো কিছু দেখতেছি না। আমরা দেখতেছি যে আগে রসুল ইসলাম আমার উসিলা দিয়ে দোয়া করতেন, সেদিন তোমার উদ্যোতন আব্বাস উসিলা দিয়ে, তার চাচার উসিলা দিয়ে দোয়া করেছেন। সেখানে বলেন নাই আব্বাস বিন আব্দুল মুত্তালিব, বলেন নাই, বলেছেন কি বলছেন? আম্মে নবীনা বলেছেন। আম্মে বলার দরকার ছিল আল্লাহুম্মা ইন্নী নাতাওয়াসসালু ইলাইকা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আব্বাস বিন আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে দোয়া করতেছি, এরকম তো বলেন নাই। কি বলেছেন? আম্মে নবীনা মানে আমাদের নবীর চাচা, সেই কারণে দোয়া চাচ্ছি, ওনার উসিলা দিচ্ছি। এই চাচার প্রতি ওনার দরদ ছিল, সেই কারণে আল্লাহ যদি আমাদের নবীর চাচার উসিলা যদি দেই, সেখানে আমাদের নবীর নেক নজর থাকবে, তুমি দোয়া কবুল করবে। এটা হলো উদ্দেশ্য। আব্দুল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলতেন। তাহলে মানে ইন্তেকালের পরের নবী, এটা নজরুল ইসলাম যখন ছিলেন, পর্দা করেন নাই, তখন তার উসিলা দিতেন। ইন্তেকালের পরে তার উসিলা দিতে হবে না, তার সাথে সম্পর্কিত কোনো কিছু উসিলা দিলে তখনও কি হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। এটাই তো প্রমাণিত হচ্ছে। এটা এটা হলো ইসবাতি। আর ওটা যে নবীর ইন্তেকালের পরে এখন আসছে, এটা হলো মানে নফি। হ্যাঁ, ওটা নফি। নফি মানে নেগেটিভ সেন্স, এটা ঠিক না। শরীয়ত হবে পজিটিভ সেন্স, ঠিক আছে না? রসুলকে বুঝবো পজিটিভ সেন্স, ইতিবাচক দৃষ্টিতে, নাকি নেগেটিভ সেন্স? দুশ্মনে সবসময় নেগেটিভ দেখে, দুস্থ সবসময় পজিটিভ দেখে। নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি এবার পরিষ্কার করে বলেছেন। আরে কি বলো তোমরা, কি বলো এটা? উনি বুখারী শরীফের মধ্যে স্পষ্ট করে বলেছেন। তাহলে উসিলা মতলব, উসিলা বিল আমালি সালেহ, উসিলা বিল রাজুল সালেহ। একটা হচ্ছে উসিলা আল ওসিলাতু বিসালেহ ক্বাবলা মাউত ওয়া বিসালেহ বাদাল মাউত। তো কোরআন শরীফ বলছে ওয়াকানা আবুহুমা সালিহান, ওয়াকানা আবুহুমা। তো হিজর আলাইহিস সালাম যে এই বাচ্চাগুলোর সম্পদ রক্ষা করলেন, কি জন্য? ওখানে আবু হুমা, তাদের পিতা নেককার ছিল, নাকি আছে, নাকি মারা গেছে?
মারা যাওয়ার পরেও যেহেতু তাদের পিতা নেককার ছিল, সেই কারণে বলে যে এদের সম্পদ রক্ষা করতে হবে। এটা আমার দায়িত্ব, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। এদের যে খজিনা, দেওয়ালের নিচে যে এখানে গুপ্তধন আছে, সেটা রক্ষা করতে হবে। কেন? তাদের পিতা কি ছিল? তাহলে এখন এন্তেকাল করেছে, তাহলে এখন তাদের পিতার কোনো কিছু করার দরকার নেই। যেহেতু তাদের পিতা নেককার ছিল, সেহেতু এই মারা যাওয়ার পরও সেই পিতার নেক আমলের কারণে, নেককার হওয়ার কারণে আমি এদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমার উপরে। মানে মারা যাওয়ার পরে সবকিছু বন্ধ হয়ে যাওয়া, এটা তো বেইমানি করে। মারা গেলে আবু জাহেল শুনতেছে এমন ভাবে বোখারি দেওয়ায় যে তোমাদের চেয়ে বেশি শুনতেছে। আর আবু জাহেলকে সম্বোধন করে বদরের দিন বলছেন যে ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন এবং বাস্তবায়ন করেছেন, কিন্তু তোমার লাত মানা তোমার রক্ষা করে নিচ্ছে। তোমার বলতে চাইছেন আপনি কার সাথে কথা, ওরা তো মরে গেছে। মানে কলিবে বদরের মধ্যে সবাইকে বলছে একসাথে 13টা লাশ, আমি ওরা মরে গেছে, ওদের সাথে কি কথা বলছে? বলছে ইন্নাহু আসমাউ মিনকুম, তারা তোমাদের চেয়ে আমি বেশি শুনতেছি, আমি যা বলতেছি সেটা তোমাদের চেয়ে বেশি শুনতেছি, শুধু তারা উত্তর দিতে পারছে না। তাহলে মানুষের এন্তকাল মানে এই নয় যে খবরের মধ্যে মানুষ এটা আর কিছু করতে পারতেছে না, এটা ঘুষিয়ে ধরাও যায়। আমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো, উসিলা কেন ধরবো? এগুলো ইসলামী কথা। উসিলা ধরা শিরিক। তাফসিরে কাশফ মধ্যে বলা হয়েছে উসিলা হলো মা ইউসিলু ইলার রব, যেটা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আর ইবনে কাসিরের মধ্যে আসছে মা ইউকাররিবু আবদা ইলার রব, যা কিছু আল্লাহর কাছে পৌঁছাবে। যা কিছুর মধ্যে এখানে মানুষ হতে পারে, এমনও হতে পারে, সবকিছু ছিল। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ, উনি ফতোয়া রশিদিয়ার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীরের মধ্যে লিখছেন যে পীর ও মুর্শিদ উসিলা হতে পারে, पीर मुर्शिद भी वसीला हो सकता है। মানে উসিলের মাসালা পরিষ্কার করলাম আর গেছে। এখন এগুলো আমাদের তাহাকিক, আর বাকি যারা যেভাবে ইস্তেহাদ করতেছেন, উসিলা দ্বারা আমরা ফরজ ওয়াজিব বলতেছি না, কিন্তু মুতলাক উসিলা আল্লাহর নির্দেশ, এটার বিরোধিতা কেউ করতে পারবে না। খালাস, শেষ করা। اللهم صل